হ্যালো, সবাইকে মেরি ক্রিসমাস। তো 25শে ডিসেম্বর আজকে সকাল থেকে খুবই ভালো গেছে দিনটা। মোটামুটি সকাল থেকে শুরু হয়েছে, সেই কেক কাটা নিয়ে শুরু হয়েছে। রাত্রিবেলা সান্টার ভিডিও তো আমি শেয়ারই করেছি। এখন বাজে রাত্রির 9:35। তো এখন ডিনারের টাইম হয়ে এসছে। তো তোমাদের দাদা দেখো কি নিয়ে এসেছে বাজার থেকে, ওই রেসিপিটা এখন তৈরি করব, তো তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল থেকে তো আমাদের একটা দুপুরবেলা ইনভিটেশন ছিল, ওখানে আমরা সবাই গিয়েছিলাম, ওখানে লাঞ্চ হয়ে গেছে। তো তেমনভাবে কিছু একটা রান্না করতে পারিনি, নাহলে তো এই শীতের মধ্যে আর ইচ্ছা করে না রাত্রিবেলা কিছু রান্না করতে। তো যেহেতু কিছু ছিল না, সেহেতু এখন আবার একটা রেসিপি তৈরি করছি, তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কী রান্না করবো। চলো দেখা যাক কী রান্না করছি। হ্যাঁ, আজকে এই দেখো একটা গোটা চিকেন নিয়ে এসেছে, এটাকে এখন রোস্ট করতে হবে। আমি চিকেনটাকে পুরো প্রপার ভালো করে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। একদম দেখো পুরো পরিষ্কার করে ধোয়া আছে, কোনো রকমের রক্ত বা কোনো রকমের নোংরা লেগে নেই। আর এই পাশে কেটে রেখেছি হচ্ছে আদা কুচি, রসুন কুচি, আর হচ্ছে তোমার লেবু। আর এ পাশে হচ্ছে টক দইটাকে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এবার এই টক দইটা জল ঝরে গেলে পুরো এটাকে পেস্ট করে আমি এর মধ্যে ম্যারিনেট করে রেখে দেবো। আমি আস্তে আস্তে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, একটু দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা। আমি যেটা ফার্স্টে করবো সেটা হচ্ছে যে দইটাকে ঝরিয়ে রেখেছিলাম জলটা, সেই দইটাকে এর মধ্যে দিয়েছি। আর এর মধ্যে হচ্ছে তোমার দিয়েছি হচ্ছে আদা রসুনের পেস্ট, যে আদা রসুনটা দেখালাম ওটার পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে তোমার হলুদ গুঁড়ো, স্বাদ মতো তোমার লবণ। আদা রসুনের পেস্টটা কিন্তু আমি এর মধ্যে অলরেডি আগে থেকেই মানে মিক্সড করে দিয়েছি। এর মধ্যে দেব হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো সামান্য, যে যেরকম ঝাল পছন্দ করো ঠিক সেরকমই দিতে হবে। আর এর মধ্যে আর যেটা আমি যেটা করেছি সেটা হচ্ছে দিতে হবে হচ্ছে কাশ্মীরি লঙ্কার। এই যে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিতে লাগে, কারণ কালারের জন্য। এবার এটাকে পুরো ভালো মতোভাবে তোমার একদম মিক্স আপ করতে হবে, একদম ভালো মতোভাবে তোমার মিক্স আপ করতে হবে। করে তারপরে এটার মধ্যে পুরো হোল চিকেনটার মধ্যে লাগিয়ে আমাদেরকে ওটাকে মিনিমাম আধ ঘন্টার মতো ম্যারিনেট করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেক কটা জিনিসই পরপর করে, তোমরা একটু সাথে থাকো। প্রত্যেক কটা জিনিস আমি একদম দেখিয়ে দিচ্ছি। ঠিক এরমভাবে তোমার মিক্স আপটা করতে হবে, ঠিক আছে? এটা রঙটা দেখবে একটু লালচে টাইপের হয়ে যাবে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট এটার মধ্যে তোমার লালচে হয়ে যাবে। আর সবশেষে আমি যেটা দেব সেটা হচ্ছে তোমার একটা গোটা যে পাতিলেবুটা কেটে রেখেছিলাম ওটার রসটা, ওটাকে তোমার রস করে দিতে হবে। তো এরকম ছুটির দিনে একটু একটু এরকম রেসিপি করতে বেশ ভালোই লাগে। সবশেষে যে জিনিসটা অ্যাড করতে লাগবে সেটা হচ্ছে একটু সাদা তেল দেওয়ার পর পুরো ভালো মতোভাবে এটাকে মিক্স করবে। মিক্স করার পর পুরো এইভাবে হোল চিকেনটার মধ্যে লাগিয়ে দিতে হবে, একদম এইভাবে লাগিয়ে দিতে হবে। ঠিক মনে হচ্ছে যেন চিকেনটার গায়ে হলুদ হচ্ছে, দেখো বিয়ের সময় যেভাবে আমাদেরকে গায়ে হলুদ করা ঠিক ওরমভাবে দেখো মনে হচ্ছে না চিকেনটারও এরমভাবে গায়ে হলুদ হচ্ছে। উল্টে পাল্টে একদম ভালো করে ওকে মাখাতে হবে। এসব শীতকালে না বেশ ভালোই লাগে, এরকম পিকনিক, ছোটোখাটো অনুষ্ঠান, বাড়ির মধ্যে নিজেদের মধ্যে একটা ছোটোখাটো পার্টি, আমার তো খুব ভালো লাগে। মানে শীতকাল জিনিসটা আমার খুব ভালো লাগে। হয়তো একটু উঠতে কষ্ট হয়, একটু স্নান করতে কষ্ট হয়, মানে সে একবার বসে পড়লে দেখবে আর উঠতে ইচ্ছা করে না, তখন মনে হয় কতক্ষণে
একটু বিছানাটা যেন আমাদেরকে ডাকে, কিন্তু দেখবে বেশ ভালোই মজাই লাগে। এবার এরমভাবে একটু ভেতরেও ঢুকিয়ে দিতে হবে মশলাগুলোকে, নিয়ে পুরো একদম হোল চিকেনটা যেন খুব ভালো মতোভাবে এটা ম্যারিনেট করা যায়। একটু পরেই বেচারা পুরো রোস্ট হয়ে পেটের ভেতরে চলে যাবে। তো বেশ ভালোই লাগছে, দেখো দেখতে ভালো মতোভাবে মেখে দিয়ে দেবে। দিয়ে ওই বেশিক্ষণ না, ওই আধ ঘন্টা বা 40 মিনিট রাখবে। হাতে কম সময় থাকলে আধ ঘন্টা রাখলেও চলে। এই দেখো ঠিক এরকমভাবে যে খাঁজগুলো আছে না, ওর ভেতরেও ভালো করে মশলাগুলো ঢুকিয়ে একদম ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে। এরকম একদম ভালো মতো গায়ে হলুদ করে দিয়েছে ওর। ব্যাস, এরপরে যেটা করতে হবে সেটা আমি আবার দেখে দিচ্ছি। এর অবস্থা দেখো, এ ভাত খাচ্ছে না কেক খাচ্ছে বোঝাই যাচ্ছে না। কেকটাকে দেখো কি অবস্থা করেছে, সারাদিন ধরে কেক খাচ্ছে। কেকের অবস্থা দেখো, মনে হচ্ছে না ভাত। কেকটাকে মেখে দু হাত দিয়ে কেক খাচ্ছে না ভাত খাচ্ছ, খুব ভালো খুব ভালো, খাও খাও। আচ্ছা এবার দেখো আমার ম্যারিনেটটা পুরোপুরি কমপ্লিট। অনেকক্ষণ ধরে ম্যারিনেট করেছি, প্রায় 40 মিনিটের মতো আমি ম্যারিনেট করেছি। এইবার আমি এটাকে দেবো হচ্ছে এয়ার ফ্রায়ারে। তো এয়ার ফ্রায়ারটা আমার এখানে পুরো রেডি করাই আছে, এখানে এটা দিয়েছি। এর উপরে বাটার পেপারও দেওয়া যায়, বাট আমি বাটার পেপারটা যে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। তো তার জন্য এখন আমি পুরো হোল চিকেনটাকে এরমভাবে বসাবো। বসিয়ে যতটুকু আমার বেঁচেছে মশলাপাতিগুলো আবার এর মধ্যে এরমভাবে মাখিয়ে দিয়ে দেবো। তো এক্সেস যদি কিছু থাকে সেটা আমার এর মধ্যেই লেগে থাকবে, আর পড়লেও নিচের দিকেই পড়বে। আমি পরে আবার এটা পরিষ্কার করে নেবো। তো এই হচ্ছে তোমার মেন কাজটা। ওইদিকে আমার মেয়েরা কার্টুন দেখছে আর এরকমভাবে চিৎকার করছে। কী হচ্ছে মা? আচ্ছা ঠিক আছে আমি দেখছি, দাঁড়াও। তো এইভাবেই আমার নর্মালি দিন যায়, যে কোনো অকেশন এই রান্নাবান্না করে, ভালো মন্দ রান্নাবান্না করেই আমার এরকমভাবে স্পেশালভাবে দিন যায়। এক্সেস আমি আলাদা করে যদি বলো তো আমরা তেমনভাবে যে বিশাল একটা কোনো জায়গায় আলাদা আউটিংয়ে যাই সেরকম টাইপের না। এইভাবে আমার যে কোনো একটা স্পেশাল ডে আমার এরকমভাবেই যায়। এর পরেরটা আমি দেখাচ্ছি কীভাবে করবো। একটু সাদা তেলের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়িটা দেবো, দিয়ে বেটারকে ভালো করে নাড়াবো। তাতে যেটা হবে সেটা হচ্ছে এটা কালারটার জন্য। তো দেখো এটার এবার যেটা করব সেটা হচ্ছে এবার এই যে এখানটায় রাখো পুরো চিকেনটা। হ্যাঁ বলো বলো। আচ্ছা এবার এখানটাতে এরকমভাবে আমরা এটা লাগিয়ে দেবো। আচ্ছা মা, তাই এখানে হলুদ পড়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সোনা, ঠিক আছে। এসেছে এখানে হলুদ পড়েছে সেটা বলছে। তো এইবার আমি যেটা করব, আচ্ছা ঠিক আছে, এবার আমি যেটা করব সেটা হচ্ছে পুরো আমার রেডি করাই হয়ে গেল। এবার আমি এটা এয়ার ফ্রায়ারে দেবো 180 ডিগ্রি টেম্পারেচারে 40 মিনিটের জন্য। তো দেখো এটা হচ্ছে আমার ফিলিপসের এয়ার ফ্রায়ার। তো এটা আমি দেবো হচ্ছে এবার 180 ডিগ্রি। এই যে দেখো এটা 120, তারপরে 160, তারপরে 180। এই ছোট্ট যে পুটুলিটা দেখছো এটা হচ্ছে 180, তারপরে হচ্ছে 200। তো আমি 180 ডিগ্রিতে দিলাম। আর এইখানে দেখো এটা টাইমটা আছে, দেখো 20, 30, 40। তো আমি এবার এটা পুরো
40-তে এটা দিয়ে স্টার্ট করে দেবো। তো যতক্ষণে এয়ার ফ্রায়ার এটা রেডি হচ্ছে ততক্ষণে চলো আমরা এটার সাথে যে খাওয়ার মতো যে স্যালাডটা হয় সেটা আমি বানিয়ে ফেলি। তো আমার এটা পুরো রেডি হয়ে গেছে, দেখো এই দেখো পুরো চাকুটা ঢুকে যাচ্ছে আর এটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। 40 মিনিট লাগেনি, তার অনেক কম টাইম লেগেছে, প্রায় ওই 30 মিনিটের মধ্যে হয়ে গেছে জিনিসটা। চলো রেডি করে পুরো দেখিয়ে দিলাম, এবার খেয়ে টেস্টটা বলবো। খেয়ে বলো তো কেমন হয়েছে। খেতে ভালো হয়েছে তো? টেস্ট হয়েছে? চিকেনটাও তো রেগে যাবে এরপরে তোর উপরে। হ্যাঁ, চিকেনটা তো রেগে যাবে তোর উপরে। এখানে চিকেন আছে ঝুলছে। হাড্ডি খাচ্ছ? তুমি পুরো চিকেনটা খেয়ে নিলে আর বলছো যে হাড্ডি খাচ্ছ। ভালো লাগছে?